1765 সালের দ্বৈত শাসন ব্যবস্থা এবং 1772 সালের পাঠশালা বন্দোবস্ত ব্যর্থতায় পর্যবসিত হওয়ার পরে ব্রিটিশরা এক নতুন কর রাজস্ব ব্যবস্থা নিয়ে আসে এবং এই রাজস্ব ব্যবস্থার নাম হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। ব্রিটিশ শাসক লর্ড কর্নওয়ালিস 1793 সালে এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। এই চিরস্থায়ী বন্দোবস্তের মূল উদ্দেশ্য ছিল দুইটি। একটি ছিল মূলত যে সকল জমিদার শ্রেণী ছিল সেই সকল জমিদার শ্রেণীদেরকে ব্রিটিশ শাসনের প্রতি অনুগত রাখা, এবং দুই ছিল মূলত ব্রিটিশদের জন্য একটা স্থায়ীভাবে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব আদায় নিশ্চিত করা। এবং এর মাধ্যমে কিন্তু যে সকল জমিদার ছিল এই জমিদারদেরকে তাদের যে জমি ছিল এই জমির স্থায়ী মালিকানা দেওয়া হয়, অর্থাৎ তারা নির্দিষ্ট বছর অর্থাৎ 1 বছর পরে একটা নির্দিষ্ট পরিমাণে খাজনা আদায় করত এবং সেই জমির মালিকানা পেয়ে যেত। এই সকল জমিদাররা যেহেতু জমির স্থায়ী মালিকানা পেয়ে যায়, যার কারণে কিন্তু জমি থেকে আরও কিভাবে মুনাফা অর্জন করা যায়, আরও কিভাবে লাভ করা যায়, এই জন্য কিন্তু অতিরিক্ত করের বোঝা তারা কৃষকদের ওপর চাপিয়ে দিত। এবং অনেক সময় কৃষকরা এই কর পরিশোধ করতে পারতো না, তাদের ওপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন ইত্যাদি চালাতো জমিদাররা, এবং এই যে কৃষক শ্রেণী কিন্তু দারিদ্রতায় পর্যবসিত হয়। পরবর্তীতে আমরা দেখতে পাই এই যে চিরস্থায়ী বন্দোবস্ত, এই চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু একটা স্থায়ী জমিদার শ্রেণী তৈরি করে, এবং এই যে জমিদার শ্রেণী ছিল তাদেরকে বিত্তবান এবং ক্ষমতাশালী তৈরি করে। কিন্তু আমরা দেখতে পাই যে সকল কৃষক সমাজ ছিল বাংলার, তাদের ওপর এই চিরস্থায়ী বন্দোবস্ত একটা দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব নিশ্চিত করে। আমরা আজকের ভিডিওতে চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে আলোচনা করলাম। তোমরা যদি এই রকম ইতিহাস কিংবা পৌরনীতি রিলেটেড বিখ্যাত জিনিসগুলো জানতে চাও, তাহলে তোমরা এই পেজটি ফলো দিয়ে রাখতে পারো।